বর্তমানে সমগ্র উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্যের যুব সমাজে এইচআইভি এইডস রোগে সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিদিন রাজ্যে নতুন করে এইচআইভি এইডস রোগে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি বড় অংশ হচ্ছে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সচেতন করার লক্ষ্যে এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের এই আলোচনা চক্রের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথমে সবচেয়ে বেশি এইচআইভি সংক্রমণের হার ছিল মণিপুর রাজ্যে। তবে এখন ত্রিপুরা রাজ্যে ভয়াবহভাবে এই সংক্রমণ বাড়ছে। এই সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। ভয়াবহ এই পরিস্থিতিতে সকল অংশের মানুষ, বিশেষ করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের রক্ষা করার জন্য শিক্ষক শিক্ষিকাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রামিত কৌর, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কাজ করছে এবং 4টি ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রি করেছে। আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা করছেন। এবং এখন পর্যন্ত 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা 5330। এর মধ্যে মহিলা হয়েছে 1033, পুরুষ হয়েছে 4295 এবং ট্রান্সজেন্ডার 2। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 558। এবং আপনারা শুনে অবাক হলেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে 150 থেকে 200 মতো এইচআইভি আক্রান্ত হচ্ছে। এই কারণেই কিন্তু এই সেন্সিটাইজেশন যে প্রোগ্রাম সেটা করা হচ্ছে। এটাও অনেকগুলো কারণ আছে, যে নেশা একটা নির্দিষ্ট যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সবসময় অন্ধকারের দিকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবারই থাকে। এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়সকালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে। এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি যে ফিল হওয়া, আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু সেইভাবে শুরু করে। CRI TV, channel for news and entertainment.